হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই হোপ ইউ অল আর ডুইং ওয়েল। আজকে আমরা চলে এসেছি একটা নতুন ক্লাস নিয়ে। ভীষণ ইম্পর্টেন্ট হতে চলেছে আজকের ক্লাসটা সমস্ত ক্লাস 11 এর স্টুডেন্টদের জন্য যারা সেমিস্টার 1 দেবে। আচ্ছা, তো ওয়েস্ট বেঙ্গল বোর্ডের সেমিস্টার 1-এ 11 এর সেমিস্টার 1-এ তোমাদের 4টে প্রোজ আছে, তাই তো? এবং আরেকটা কথা, পুরো সেমিস্টারটা কিন্তু 40 মার্কসের এবং পুরোটাই কিন্তু এমসিকিউ বেসড। এবার যেহেতু এমসিকিউ বেসড, সেটার নিয়ে আজকের ক্লাসটা। তোমাদের 4টে চ্যাপ্টার আছে প্রোজ, 4টে চ্যাপ্টার: অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে, দ্য স্বামী অ্যান্ড হিজ মাদার ওয়ার্শিপ, আরেকটা আছে অমরনাথ, আরেকটা আছে দ্য মডেল মিলেনিয়ার। এই চারটের মধ্যে আজকে আমরা অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে থেকে যে টাইপস অফ এমসিকিউ সেগুলো আমরা আজকে দেখবো। যেহেতু এটা এমসিকিউ বেসড কোয়েশ্চেন্স, পুরোটাই এমসিকিউ বেসড পেপার, তাই শুধুমাত্র একই প্যাটার্নের এমসিকিউ কিন্তু আসবে না, বিভিন্ন প্যাটার্নের এমসিকিউ কিন্তু আসবে। এবং তোমরা মানে জেনারেলি যে ধরনের প্যাটার্ন করে এসেছো এতদিন, এই প্যাটার্নগুলো কিন্তু সেটা থেকে অনেকটাই আলাদা। তো কি কি প্যাটার্নের কোয়েশ্চেন আসতে পারে, কিভাবে আসতে পারে, সেটা তোমাদের জেনে নেওয়াটা ভীষণভাবে দরকার। কারণ তোমরা চ্যাপ্টারটা পড়ার পর তোমরা একটা নিজেরা অ্যাজিউম করে নিলে যে হয়তো এইরকম একটা লাইন তুলে দেবে, একটা ড্যাশ দিয়ে শূন্যস্থান দিয়ে দেবে, 4টে অপশন দিয়ে দেবে, তারপরে আমাদের সেটা সলভ করতে হবে। এই রকম মাইন্ডসেট নিয়ে পড়ে গেলে কিন্তু তোমরা সব ধরনের এমসিকিউ সলভ করতে পারবে না। সেই জন্যই আজকের ক্লাসটা নিয়ে এসেছি। আজকের ক্লাসটা কিন্তু তোমাদেরকে আমি পুরোটাই বলবো যে কি কি প্যাটার্নের ওপর এমসিকিউ হবে এবং কিভাবে তোমরা পড়লে সেই এমসিকিউ গুলো, সেই টাইপ গুলোকে বুঝবে এবং পড়াটা কিভাবে মাথায় রাখবে। তো চলো এক এক করে দেখে নেব। প্রত্যেকটা টাইপের উপর কিন্তু তোমাদের একটা দুটো করে কোয়েশ্চেন আমি আজকে করাবো, যাতে তোমরা বুঝতে পারো যে এই ধরনের কোয়েশ্চেন আসতে পারে। ঠিক আছে, চলো। যেহেতু এতগুলো টাইপ তোমরা দেখতে পাচ্ছ, 9 টাইপস অফ, না আমার 9টা মোটামুটি প্যাটার্নের উপর আজকে আমি তোমাদের সাথে আলোচনা করবো এমসিকিউ। এতগুলো কোয়েশ্চেনের উপর, মানে এতগুলো প্যাটার্নের উপর কোয়েশ্চেন তো এইভাবে করানো সম্ভব না। যেটুকুনি সম্ভব হচ্ছে তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। আর যারা অনলাইন ক্লাস করতে চাও আমার কাছে স্ক্রিনে দেওয়া নাম্বারে কিন্তু যোগাযোগ করো। চলো আজকের ক্লাসটা শুরু করা যাক। অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে, দেখো তোমাদের যেহেতু পুরোটাই এমসিকিউ বেসড, কি কি টাইপের এমসিকিউ আছে। তোমরা জেনারেলি যেই এমসিকিউটার সাথে বিশেষভাবে পরিচিত, বেশিরভাগ যেটা করেছো তোমরা সেটা হচ্ছে সিম্পল এমসিকিউ। সিম্পল এমসিকিউ এবং ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস প্যাটার্ন। মোটামুটি এই দুটো এমসিকিউ এর সাথে কিন্তু এমসিকিউ প্যাটার্নের সাথে সবাই পরিচিত। কিন্তু ক্লাস 11-এ, মানে মোটামুটি ক্লাস 10 পর্যন্ত তোমরা এই দুটো টাইপের এমসিকিউ কিন্তু করে এসছো। এবার ক্লাস 11-এ যে এক্সট্রা যে নতুন ইন্ট্রোডিউস হয়েছে, যে প্যাটার্ন গুলো তোমাদের মাথায় রাখতে হবে সেগুলো দেখে নাও। একটা থাকলো সিম্পল এমসিকিউ, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। এগুলো প্রত্যেকটা কিরকম কোয়েশ্চেন আসবে সেটা আমি তোমাদের দেখাবো। আগে একটুখানি গো থ্রু করে নি প্রত্যেকটা। কলাম ম্যাচিং আছে। আচ্ছা, অ্যাসার্শন, রিজনের উপর এমসিকিউ আসবে। ডায়াগ্রাম বেসড এমসিকিউ, রিঅ্যারেঞ্জমেন্টের উপর আসবে। ট্রু অ্যান্ড ফলস টাইপ, কেস বেসড কোয়েশ্চেন্স আসবে এমসিকিউ, পুরোটাই কিন্তু এমসিকিউ। এবং রিলেশনশিপ উইথ স্টেটমেন্ট, অর্থাৎ দুটো স্টেটমেন্ট দিয়ে দেবে। তো একটা স্টেটমেন্ট আরেকটা স্টেটমেন্টের সাথে কিভাবে রিলেটেড সেরকম কোয়েশ্চেন। এবার চলো প্রত্যেকটা প্যাটার্নের উপর আমরা একটা দুটো করে এমসিকিউ দেখে নিই। দেখো, টাইপ 1 এমসিকিউ দেখে নাও। সিম্পল এমসিকিউ। কোয়েশ্চেন নাম্বার 1-এ বলছে, হোয়েন ডিড দ্য অ্যাস্ট্রোলজার ওপেন হিজ ব্যাগ ফর দ্য বিজনেস। ঠিক আছে, এরকম একটা কোয়েশ্চেন আসবে সিম্পল এমসিকিউতে। একটা কোয়েশ্চেন দিয়ে দেবে, তার পরিপ্রেক্ষিতে 4টে অপশন দেবে তোমাদের। তো কখন অ্যাস্ট্রোলজার তার ব্যাগটা খুলেছিল বা খুলতো, তার বিজনেসটা যখন সে যখন তার কাজ শুরু করতো, সে কোন সময় নিজের কাজটা শুরু করতো বা ব্যাগটা খুলতো। অপশন এ ইন দ্য মর্নিং, অপশন বি ইন দ্য ইভিনিং, অপশন সি অ্যাট মিড ডে, অপশন ডি অ্যাট নাইট। তোমরা আনসারটা জানো, কি হবে আনসারটা? সবাই কিন্তু কমেন্ট বক্সে কোশ্চেন নাম্বার দিয়ে আনসারটা অবশ্যই লেখো, ঠিক আছে, অপশনটা। তো এখানে কিন্তু অপশন সি হবে, অ্যাট মিড ডে। কোশ্চেন নাম্বার 2 দেখো, ইন দ্য টেক্সট অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে অবস্কিউর মিনস কি? সুপার ন্যাচারাল, অপশন এ তে বলছে।
অপশন বি তে বলছে ব্রাইট, অপশন সি তে হচ্ছে লাইট, না অপশন ডি তে ডিফিকাল্ট টু আন্ডারস্ট্যান্ড। তো অবসকিউর মানে হচ্ছে দুর্বোধ্য কোনো কিছু, যেটা বুঝতে পারা যায় না। তো এটার আনসার হবে ডিফিকাল্ট টু আন্ডারস্ট্যান্ড। ঠিক আছে, এটা হচ্ছে আনসার। এবার দেখো সিম্পল এমসিকিউ তে কিরকম কোয়েশ্চেন আসছে। একটা কোয়েশ্চেন দিয়ে তোমাদেরকে 4টে অপশন দিচ্ছে, আর এটার মধ্যে কিন্তু শুধুমাত্র কোনো ঘটনা কখন হয়েছিল, কোথায় হয়েছিল, কে করেছিল, এই ধরনের কোয়েশ্চেন তো হবেই, তার সাথে ওয়ার্ড মিনিংও কিন্তু ইম্পর্টেন্ট। অর্থাৎ তোমরা যখন টেক্সটটা পড়বে এমন ভাবে পড়বে প্রত্যেকটা ঘটনা কিন্তু ক্রনোলজিক্যালি মনে রাখতে হবে, কোনটা আগে হয়েছে কোনটা পরে হয়েছে, কে কাকে কি বলেছিল, ঠিক আছে, কার সাথে কোন জিনিসটা রিলেটেড সেগুলো কিন্তু মাথায় রেখে পড়বে। এবং ঘটনা তো পড়বেই, তার সাথে প্রত্যেকটা ওয়ার্ড মিনিং কিন্তু তোমাদের জানতে হবে একদম সবটা। আহ, কোন ওয়ার্ড, সেটার মিনিং কি, সেটার অপোজিট মিনিং কি, এইটুকুনি একটু আইডিয়া রাখতে হবে। ঠিক আছে, কারণ ওয়ার্ড দিয়েও কিন্তু তোমাদের কোয়েশ্চেন আসতে পারে। এবার অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে একটা কথা বলে দিই, অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে এর সম্পূর্ণ টেক্সট সামারি না, কিন্তু একদম ফুল টেক্সট লাইন বাই লাইন অলরেডি আমার চ্যানেলে কিন্তু ভিডিও দেওয়া আছে, প্লেলিস্টটা তোমরা চেক করে নিও, আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। টেক্সটের মিনিং এবং রিলেটেড যে এমসিকিউ বা এই টেক্সট রিলেটেড যা যা গ্রামার থাকছে আমি সেই প্লেলিস্টে তোমাদের দিয়ে দেবো, আপলোড করে দেবো। তো চলো, এগুলো হচ্ছে সিম্পল এমসিকিউ। এবার পরের টাইপটা আমরা দেখে নিই। টাইপ 2 দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। এই কোয়েশ্চেন গুলো কিরকম আসবে, একটা সেন্টেন্সের একটা অংশ বাদ দিয়ে দেবে, সেটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করে 4টে অপশন তোমাদের দিয়ে দেবে। এটার সাথেও তোমরা বেশ পরিচিত। তো থার্ড কোয়েশ্চেনটা দেখো, এভরিডে দ্য ড্যাশ গেভ ফ্যান্সি নেমস টু হিজ প্রোডাক্টস টু অ্যাট্রাক্ট কাস্টমার্স। কে নিজের জিনিসের ফ্যান্সি নেম দিত? তো এই ধরনের কোয়েশ্চেন করতে গেলে তোমাদের টেক্সটটা কিন্তু পুরোপুরি কিন্তু লাইন বাই লাইন ধরে ধরে পড়তে হবে। অপশন এ বলছে ম্যাজিশিয়ান, অপশন বি বলছে অ্যাস্ট্রোলজার, অপশন সি হচ্ছে গ্রাউন্ড নাট সেলার, অপশন ডি হচ্ছে ফ্রুট ভেন্ডার। তোমরা যারা যারা পারছো তারা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু আনসার গুলো লিখতে থাকো। ঠিক আছে, কোয়েশ্চেন 3 এর কোনটা আনসার হবে বলো? আচ্ছা, এটা কিন্তু হবে গ্রাউন্ড নাট, গ্রাউন্ড নাট সেলার। গ্রাউন্ড নাট সেলার মানে হচ্ছে যে বাদাম বিক্রেতা, তাই তো? আচ্ছা, নাম্বার 4 দেখো, ড্যাশ ড্যালিড বিফোর দ্য অ্যাস্ট্রোলজার। এবার এই যে ড্যালিড, এই সেন্টেন্স, এই ওয়ার্ডটার মানে কি? ঠিক আছে, এটার যে ফার্স্ট ফর্ম সেটা হচ্ছে ড্যালি এবং পাস্ট ফর্ম এটা হচ্ছে ড্যালিড। কোনো কিছু ধীরে সুস্থে করা, বেশ মানে সময় নিয়ে বা সময় নষ্ট করে আর কি কোনো কিছু করা, মানে কোনো কোনো কিছু তাড়া নেই, সেখানে কোনো গুরুত্ব নেই, ধীরে সুস্থে কোনো কিছু করা। তো এখানে কে বা কারা বলছে ড্যালিড বিফোর দ্য অ্যাস্ট্রোলজার, মানে অ্যাস্ট্রোলজারটা বসে থাকতো যখন তার সামনে ধীরে সুস্থে আসতো, দেখতো ঠেকতো, মানে হয় না যে কখনো মেলা বসলে বা দোকানপাট বসলে কোনো মানুষ ধরো কেনার থাকে না, সে কেনে না কোনো কিছু, জাস্ট দেখতে আসে ধীরে সুস্থে, একটু দেখলো ঠেকলো সে চলে গেল। তো সেইভাবে কারা আসতো? অনলি রিচ ভিলেজার্স, অপশন এ তে বলছে, অপশন বি তে বলছে আ কনসিডারেবল পোর্শন অফ দ্য ক্রাউড, অপশন সি তে বলছে আ ফিউ পিপল, আর অপশন ডি তে বলছে ইলিটারেট পুয়ার ভিলেজার্স। যারা পারবে আনসারটা অবশ্যই কমেন্টে কিন্তু জানাও। আচ্ছা, এটার আনসারটা কিন্তু হবে আ কনসিডারেবল পোর্শন অফ দ্য ক্রাউড। এখানে কোন ক্রাউডের কথা বলা হয়েছে? গ্রাউন্ড নাট সেলারের সামনে যে ভিড়টা দাঁড়িয়ে থাকতো, চিনেবাদাম বিক্রেতার সামনে যে ভিড়টা থাকতো, সেই ভিড়ের কিছুটা অংশ এবং বেশ কিছুটা অংশ কিন্তু অ্যাস্ট্রোলজারের পাশে গিয়ে ঘোরাঘুরি করতো। ঠিক আছে, চলো, এটা হয়ে গেল ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস টাইপ এমসিকিউ। এবার নেক্সট টাইপ গুলো দেখে নিন। কোয়েশ্চেন নাম্বার 5 দেখো, কলাম ম্যাচিং এর ওপর দুটো কলাম দিয়ে দিয়েছে। এক্ষেত্রে ক্যারেক্টার্স এবং রিলেশন লেখা কিন্তু কলাম এ কলাম বিও থাকতে পারে। ঠিক আছে, এরকম টাইপের লেখা থাকতেও পারে যে যেটা সম্বন্ধে বলছে সেটা দিয়ে দিয়েছে, অথবা কলাম এ কলাম বি বলে তোমাদের বুঝে নিতে হবে রিলেশনটা। ফার্স্ট এটা যেমন কি বলছে, ক্যারেক্টার্স দিয়ে দিয়েছে, অ্যাস্ট্রোলজার্স ওয়াইফ, গুরু নায়ক, দ্য অ্যাস্ট্রোলজার, দ্য ফ্রাইড গ্রাউন্ড নাট সেলার। আর রিলেশন বলতে এখানে তাদের পড়লেই বুঝতে পারবে তাদের ক্যারেক্টারের একটা ট্রেটস এর কথা এখানে বলছে, যেমন shrewd অ্যান্ড ইন্টেলিজেন্ট, সিম্পল, নয়েজি, অ্যারোগেন্ট অ্যান্ড রাফ।
এবার চলো আমরা ম্যাচ করি, ঠিক আছে, কোনটার সাথে কোনটা যায়। অ্যাস্ট্রোলজার্স ওয়াইফ, অ্যাস্ট্রোলজার্স ওয়াইফের সম্বন্ধে আমরা খুব বেশি কিছু জানি না, যেটুকুনি বুঝেছি যে তিনি কিন্তু সিম্পল ছিলেন, ঠিক আছে, একদম কোনো রকম শ্রিউড মানে খুব চালাক বা এই ধরনের কিছু কিন্তু দেখানো হয়নি তার সম্বন্ধে, তাহলে তার ওয়াইফ ছিলেন কি সিম্পল, ঠিক আছে। চলো আগে আমরা অ্যারো করে নিই, অ্যারোটা দিয়ে নিই, তারপরে কিরকম ভাবে অপশনটা থাকবে তোমাদের আমি বলবো। গুরু নায়ক, গুরু নায়ক কিরকম ছিলেন? অ্যারোগেন্ট অ্যান্ড রাফ, তার কথাবার্তা, তার যে সমস্ত ভঙ্গি, সমস্ত কিছু থেকেই তার এই ব্যক্তিত্বটাই কিন্তু ফুটে ওঠে যে সে ভীষণই অ্যারোগেন্ট টাইপের ছিল, মানে জেদি এবং রাফ। তারপরে বলছে অ্যাস্ট্রোলজার, অ্যাস্ট্রোলজার তার যে ক্যারেক্টারটা সেটা থেকে আমরা এইটুকুনি বুঝে গেছিলাম সে কিন্তু ভীষণই চালাক ছিল এবং ধূর্ত ছিল, তো ভীষণই শ্রিউড এবং ইন্টেলিজেন্ট, এখানে এটা কিন্তু হয়ে যাবে, ঠিক আছে। এবং নাম্বার 4 দ্য ফ্রাইড গ্রাউন্ড নাট সেলার, যেহেতু সে চিৎকার করে করে তার জিনিসটা বিক্রি করছিল, তো সেটার জন্য গ্রাউন্ড নাট সেলারের সাথে নয়েজি ওয়ার্ডটা কিন্তু যাচ্ছে। এবার শুধুমাত্র এরকম আমরা তো ম্যাচিং করে দিলাম, যেহেতু তোমাদের 4টে অপশন থাকবে, ঠিক আছে, এইভাবে 4টে এ বি সি ডি করে অপশন থাকবে, তো সেই অপশনগুলো সাজানো থাকবে ভুলভাল ম্যাচিং করে। এবার যেটা সঠিক সেটা ধরো সাপোজ আমরা এইতে দেখছি এই আনসারটা, তো এরকম থাকবে 1, 1 এর সাথে বি, 2, 2 এর সাথে কোনটা ঠিক যাচ্ছে? ডি। আচ্ছা 3, 3 এর সাথে অ্যাস্ট্রোলজারের এ, এবং 4, নাম্বার 4 এর সাথে নয়েজি সি, ঠিক আছে। এই রকম নানান ধরনের ভুল ম্যাচিং করে আনসার এরকম অপশন দেওয়া থাকবে, তো যেটা সঠিক সেটা কিন্তু তোমরা আনসার করে আসবে, ঠিক আছে। তো এই প্যাটার্নটা হচ্ছে কলাম ম্যাচিং প্যাটার্ন, এবং যেটার অপশন গুলো এরকম থাকবে, তোমরা আগে ম্যাচিং করে দেখে নেবে যে কোনটার সাথে কোনটা ম্যাচ হচ্ছে, তারপর তোমরা সঠিক আনসারে কিন্তু টিক দেবে। অ্যাসার্শন রিজন টাইপ, দেখো টাইপ 4 এর ওপর কোয়েশ্চেন নাম্বার 6, এই কোয়েশ্চেন গুলো ভালো করে বোঝার জন্য আবার সেই টেক্সটটা ভালো করে পড়বে। এবার কোয়েশ্চেনটা কিভাবে সলভ করবে সেটা দেখো। অ্যাসার্শন একটা স্টেটমেন্ট দেওয়া থাকবে এবং রিজনে আরেকটা স্টেটমেন্ট দেওয়া থাকবে, ঠিক আছে, এবং এই রিজনটা হচ্ছে মানে এই স্টেটমেন্টের কারণ, ঠিক আছে, যে এটা ঘটছে তার রিজন হচ্ছে এটা, তার কারণ হচ্ছে এটা। এবার এই দুটো ঘটনা দিয়ে আগে ঘটনা দুটো মানে স্টেটমেন্ট দুটো আগে আমরা পড়ে নিই, তাহলে আমরা বুঝবো। অ্যাসার্শনে কি বলছে? অ্যাসার্শন বলতে আমরা এ এখানে বুঝবো এবং রিজন বলতে আর বোঝাচ্ছে। বলছে দ্য অ্যাস্ট্রোলজার লেফট হিজ ভিলেজ অ্যান্ড সেটেলড ইন আনাদার প্লেস, অ্যাস্ট্রোলজার তার ভিলেজটা ছেড়ে দেয়, ভিলেজটা পরিত্যাগ করে এবং তারপরে অন্য জায়গায় গিয়ে সেটেল হয়ে যায়, তাই তো। তার রিজন সম্পর্কে যেটা বলেছি যে দ্য অ্যাস্ট্রোলজার স্ট্যাবড আ পারসন অ্যান্ড পুশড হিম ইনটু আ ওয়েল, অ্যাস্ট্রোলজার স্ট্যাবড অর্থাৎ ছুরি মেরেছিল একটা ব্যক্তিকে, তারপরে তাকে কিন্তু ধাক্কা দিয়ে একটা কুয়োতে ফেলে দেয়, তাই তো। এই দুটো স্টেটমেন্ট দিয়েছে। এবার তোমরা যারা গল্পটা ভালো করে পড়েছো তারা অলরেডি জানো যে এটা যদি স্টেটমেন্ট হয় এটা তার রিজন এবং সেটা ঠিক কিনা ভুল। এবার অপশন কিরকম ভাবে আসবে দেখো, লেখা আছে এ ইজ ট্রু আর ইজ ফলস, অর্থাৎ এ সত্য মানে অ্যাসার্শনটা এখানে ট্রু কিন্তু আর ফলস, ঠিক আছে। এই সিচুয়েশনে কিন্তু এটা না, কারণ আমরা জানি যে অ্যাস্ট্রোলজার ভিলেজ ছেড়েছিল, অন্য জায়গায় গিয়ে সেটেল হয়েছিল, বিয়ে করেছিল, সমস্তটার কারণটাই কি? কারণ সে একটা ব্যক্তিকে খুন করেছিল, স্ট্যাব মানে ছুরি দিয়ে হত্যা করেছিল এবং তাকে ফেলে দিয়েছিল কুয়োতে, ঠিক আছে। সে মারা যায়নি সেটা আলাদা কথা, কারণ কিন্তু অ্যাস্ট্রোলজার কিন্তু এটাই জানে যে সে তাকে মেরে দিয়েছিল। এবার আমরা জানি অলরেডি যে এটাও ঠিক এটাও ঠিক, এবং এইটা কিন্তু এটার সঠিক কারণ বা রিজন। এবার দেখো অপশনে কি বলছে যে এ ইজ ট্রু আর ইজ ফলস, তাহলে এই আনসারটা তো যাচ্ছে না। এ ইজ ফলস মানে এটাকে ফলস বলছে, বলছে আর ইজ ট্রু, অর্থাৎ এই স্টেটমেন্টটা ঠিক, এটাও এখানে হবে না। বলছে এ বোথ এ অ্যান্ড আর, বোথ অ্যাসার্শন অ্যান্ড রিজন আর ট্রু, দুটোই ঠিক, বাট আর ইজ নট, বাকিটা লিখিনি আমি, আর ইজ নট দ্য কারেক্ট এক্সপ্লেনেশন অফ এ, অর্থাৎ দুটোই ঠিক
কিন্তু রিজনটা না, এর ঠিক কারণটা না, তো সেটাও ভুল। ডিতে বলছে বোথ assertion and reason are true, ঠিক এটুকুনি মিলেছে। অ্যান্ড আর ইজ দ্য কারেক্ট এক্সপ্লেনেশন অফ এ, অর্থাৎ আর হচ্ছে রিজন হচ্ছে এই অ্যাজার্শনের সঠিক ব্যাখ্যা। তো এটাই কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট এই কোয়েশ্চেনটার সাথে, তাই তো? এটা হয়ে যাচ্ছে আনসার আমাদের। আর ইতে আরেকটা অপশনে বলছে বোথ এ অ্যান্ড আর ফলস, মানে দুটোই ফলস, তো সেটা তো হবে না। ঠিক আছে, তো আমরা পেয়ে গেছি এটার উত্তর। তো এরকম ভাবে কিন্তু অ্যাজার্শন রিজন সেন্টেন্স দিয়ে থাকবে, একটা ঘটনার দুটো স্টেটমেন্ট দেবে, কোনটা ঠিক কোনটা ভুল, এবং এ অ্যান্ড আর দুটোই ঠিক কিনা, বা আর এর এক্সপ্লেনেশনটা ঠিকঠাক ভাবে দিচ্ছে কিনা, রিজনটা ঠিক আছে কিনা, সেটা বুঝে নিয়ে কিন্তু তোমরা আনসারটা করবে। চলো নেক্সট টাইপটা দেখে নিই। নেক্সট টাইপটা দেখে নাও, ডায়াগ্রাম বেসড কোয়েশ্চেন। আমরা টাইপ 5-এ চলে এসেছি। ডায়াগ্রাম বেসড কোয়েশ্চেনে তোমাদের এই ধরনের কিছু ডায়াগ্রাম দেওয়া থাকবে, যেমন এখানে 3টে সার্কেল দেওয়া আছে, এমন ভাবে করা আছে এদের মধ্যে যে কোরিলেশনটা সেটা তোমরা দেখলে বুঝতে পারবে যে অ্যাস্ট্রোলজার্স ফোরহেড, তার সাথে ভার্মিলিয়ন, ভার্মিলিয়ন হচ্ছে সিঁদুর, তাই তো, এবং ফোরহেড হচ্ছে যে মাথাটা, কপালটা অ্যাস্ট্রোলজারে। তাহলে এটার সাথে এমন ভাবে কানেক্টেড হবে এই 3 নম্বরটা, সেটা কি হতে পারে? মানে দাঁড়াচ্ছে যে দ্য থার্ড সার্কেল মাস্ট রিপ্রেজেন্ট সামথিং দ্যাট ফিটস উইথ দ্য বোথ, তাই তো, তিনটের সাথেই যায়। এবার অ্যাস্ট্রোলজার্স এর ফোরহেডে তো ভার্মিলিয়ন লাগানো ছিল, সিঁদুর লাগানো ছিল, আরেকটা কি এলিমেন্ট যেটা দুটোর সাথেই রিলেটেড। তো এখানে তোমরা মাড, অবশ্যই না, মাড তো ছিল না। আচ্ছা, এটাকে বাদ দিচ্ছি। চন্দন, চন্দনও সে লাগায়নি, এবং কাউডাং, কাউডাং হচ্ছে গোবর, সেটাও সে লাগায়নি। তাহলে কি লাগিয়েছিল? স্যাক্রেড অ্যাশ। ঠিক আছে, তাহলে এই থার্ড সার্কেলটা কি ডিনোট করছে? স্যাক্রেড অ্যাশ। তাহলেই কিন্তু এই রিলেশনটা পুরোপুরি ভাবে কমপ্লিট হবে। এগুলো হচ্ছে ডায়াগ্রাম বেসড। ডায়াগ্রাম বেসডে এটা একটা ডায়াগ্রাম, ভেন ডায়াগ্রামের মতন এসছে। এছাড়াও কিন্তু আরো নানান রকমের ডায়াগ্রাম আসতে পারে, বা কোনো শেপ দিয়ে, বা কোনো এই ধরনের ডায়াগ্রাম অর্থাৎ চিত্র দিয়ে কোনো কিছু তোমাদের আসতে পারে। তো এইভাবেও প্রিপেয়ার থাকতে হবে তোমাদের। চলো নেক্সট টাইপটা আমরা শিখে নিই। টাইপ 6 দেখো, টাইপ 6 হচ্ছে রিঅ্যারেঞ্জমেন্ট অফ সেন্টেন্সেস। তোমরা এটা কিন্তু ছোটবেলাতেও পড়েছো। 4টে সেন্টেন্স, 5টা সেন্টেন্স, বা অনেকগুলো সেন্টেন্স দিয়ে দেওয়া হয়, একাধিক সেন্টেন্স, সেখানে ঘটনাক্রমে সেগুলো সাজাতে হয়, কোনটা আগে ঘটেছে কোনটা পরে ঘটেছে। এটা কিন্তু ছোটবেলাতে তোমরা পড়েছো। প্রত্যেকটা মানে ইংলিশ টেক্সটের পেছনে প্রথমেই রিঅ্যারেঞ্জমেন্ট থাকতো, তারপরে অন্যান্য কোয়েশ্চেন অ্যান্সার শুরু হতো, তাই তো? তো এটা তোমাদের জন্য ইজি হবে, কিন্তু তার জন্য কিন্তু তোমাদের টেক্সটটা এমন ভাবে পড়তে হবে যাতে প্রত্যেকটা ঘটনা তোমাদের গুলিয়ে না যায়, বারবার রিভিশন দিয়ে কিন্তু পড়তে হবে। তো বুঝতেই পারছো, এমসিকিউ বেসড হলেও টাইপস গুলো এমন যে তোমাদের কিন্তু টেক্সটটাকে খুব হালকা ভাবে নিলে কিন্তু হবে না, যে একবার দেখে নিলাম হয়ে গেল, সেরকম কিন্তু না। শুধুমাত্র ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বা সিম্পল এমসিকিউ হলে, ওয়ান ওয়ার্ড আনসার হলে তোমরা সেটা করলেও চলতো, কিন্তু এই ধরনের কোয়েশ্চেন ফেস করতে গেলে তোমাদেরকে টেক্সটটাকে লাইন বাই লাইন ধরে ধরে কিন্তু পড়তে হবে, এবং ঘটনাগুলো কোনটা আগে হচ্ছে পরে হচ্ছে সেটা কিন্তু মনে রাখার বিষয়। ঠিক আছে, এখানে দেখো 4টে ঘটনা দিয়ে দিয়েছি, কোনটা আগে পরে আমরা সাজাবো। ফার্স্ট সেন্টেন্সে কি বলছে? দ্য অ্যাস্ট্রোলজার কালেক্টেড অল হিজ থিংস অ্যান্ড পুট দেম ইন হিজ ব্যাগ। ঠিক আছে, কালেক্ট করলো সমস্ত নিজের জিনিস এবং নিজের ব্যাগে ভরে নিল। A man came to the astrologer. Number 2 তে বলছে a man came to the astrologer. Number 3, the astrologer thought the man to be a possible client. Astrologer মনে করলো যে সেই মানুষটা মেবি একটা ক্লায়েন্ট হতে পারে, তার খদ্দের হতে পারে। নাম্বার 4-এ বলছে the groundnut seller blew out the flare of his light. ঠিক আছে, এবার ঘটনাটা ভালোভাবে মনের মধ্যে আগে সাজিয়ে নাও যে কোনটা কোনটা হতে পারে। দেখো, প্রথমত অ্যাস্ট্রোলজার কখন নিজের জিনিসপত্র গুটিয়ে মানে প্রথম থেকেই তো মানে গ্রাউন্ডনাট সেলেতে যতক্ষণ তার আলো জ্বলতো ততক্ষণ কিন্তু অ্যাস্ট্রোলজার থাকতো সেখানে, তাই তো? গ্রাউন্ডনাট সেলার যেই মুহূর্তে নিজের প্রদীপ নিভিয়ে বা মোমবাতি নিভিয়ে দিয়ে চলে যেত, তখন কিন্তু সেও অ্যাস্ট্রোলজারের নিজের জিনিসপত্রগুলো গুটিয়ে নিত। তাহলে সবার প্রথম যে ঘটনাটা সেটা হচ্ছে দ্য গ্রাউন্ডনাট সেলার ব্লিউ আউট দ্য ফ্লেয়ার অফ হিজ লাইট, তাই তো? তাহলে 4 নম্বর ঘটনাটা সব থেকে আগে ঘটেছে। তারপর
দ্য অ্যাস্ট্রোলজার কালেক্টেড অল হিজ থিংস অ্যান্ড পুট দেম ইন হিজ ব্যাগ। তারপরে এটা ঘটেছে, তাই তো? তাহলে 4-এর পরে 1। তারপরে কি, যখন সে সমস্তটা জোগাড় করে কালেক্ট করে ব্যাগ নিয়ে উঠে যাবে, সেই মুহূর্তে একটা মানুষ কিন্তু সেখানে এসেছিল, তাই তো? তাহলে নাম্বার 2টা হচ্ছে 3 নম্বরে, এবং তারপরে মানুষটা যখন আসলো তারপর অ্যাস্ট্রোলজার কিন্তু অ্যাজিউম করেছিল যে এটা হতে পারে কোনো খদ্দের এসেছে তার কাছে। তাহলে দ্য অ্যাস্ট্রোলজার থট দ্য ম্যান টু বি আ পসিবল ক্লায়েন্ট, এটা হচ্ছে নাম্বার 4। ঠিক আছে? এবার তোমাদের এরকম অপশন এ বি সি ডি করে এরকম অপশন থাকবে এবং এলোমেলো করে নাম্বারগুলো দেওয়া থাকবে। তোমরা সাজিয়ে নিলে সেটা যেটা সঠিক উত্তর হবে সেখানে মার্ক করে দেবে। ওকে, চলো টাইপ 7 হচ্ছে ট্রু অ্যান্ড ফলস টাইপ। ট্রু অ্যান্ড ফলস টাইপে কি দিচ্ছে দেখো, 4টে স্টেটমেন্ট দিয়ে দিচ্ছে। এবার এই স্টেটমেন্ট গুলো তোমাদের পড়ে বুঝতে হবে কোনটা ট্রু ফলস, এবং সেই অনুযায়ী কোয়েশ্চেনের আনসার দিতে হবে। তো ফার্স্ট স্টেটমেন্টটা দেখো কি বলছে, দ্য স্ট্রেঞ্জার স্টার্টেড স্মোকিং আ চিরুট। এখানে স্ট্রেঞ্জার বলতে গুরু নায়কের কথা কিন্তু বলা হচ্ছে। তো স্টার্টেড স্মোকিং আ চিরুট, এটা তো ঠিক, আমরা তাই তো, আমরা জানি এটা ঠিক, তো ট্রু লিখে রাখছি। দ্য অ্যাস্ট্রোলজার সেন্ট আপ আ প্রেয়ার টু হেভেন। অ্যাস্ট্রোলজার একটুখানি প্রেয়ার করে নিল স্ট্রেঞ্জারের হাতটা দেখার আগে, তাই তো? তো এটাও আমরা জানি ট্রু। এই প্রত্যেকটা ঘটনা পুঙ্খানুপুঙ্খভাবে জানার জন্য কিন্তু তোমাদের টেক্সটটা ভালো করে পড়তে হবে। নাম্বার 3 হচ্ছে দ্য অ্যাস্ট্রোলজার টু ওয়াজ স্মোকিং আর চিরুট। অ্যাস্ট্রোলজার নিজেও একটা চিরুট টানলো। এটা কি ঠিক? না, এটা কিন্তু ভুল স্টেটমেন্ট, এটা ফলস। এবং নাম্বার 4-এ বলছে দ্য অ্যাস্ট্রোলজার কট আ গ্লিম্পস অফ দ্য স্ট্রেঞ্জার্স ফেস। যখন চিরুটটা জ্বালার জন্য ম্যাচেসটা জ্বালালো স্ট্রেঞ্জার, সেই মুহূর্তে কিন্তু মানে ম্যাচেসটা জ্বালানোর সময় কিন্তু সেই আলোতে স্ট্রেঞ্জারের ফেসটা একটুখানি দেখতে পেলো অ্যাস্ট্রোলজার। তো সেটাও কিন্তু ট্রু। তাহলে আমরা কি পেলাম, প্রথম দুটো ট্রু, তারপরটা ফলস, তারপরটা ট্রু। এবার কোয়েশ্চেনে মানে অপশনে কিভাবে দেওয়া আছে চলো দেখি। অপশন এ তে বলছে অনলি 2 ইজ ট্রু, তো এটা তো হবে না, তাই তো? অনলি 3 ইজ ফলস, আচ্ছা এটাকে রাখছি হোল্ডে। নাম্বার সি বলছে অনলি 1 and 4 আর ট্রু। 1 and 4 শুধুমাত্র ট্রু, সেটাও না। তো অনলি 4 ইজ ট্রু, এটাও কিন্তু হবে না, অনলি তো না। তাহলে এখানে হবে অনলি 3 ইজ ফলস, এটার সাথে ম্যাচ করছে, তাহলে এটা হয়ে যাচ্ছে আমাদের আনসার। ঠিক আছে, চলো নেক্সট টাইপটা দেখে নিই। টাইপ 8-এ দেখো কি আছে, কেস বেসড কোয়েশ্চেন। এই ধরনের কোয়েশ্চেনে কি দেবে, তোমাদের একটা সেন্টেন্স বা একটা স্টেটমেন্ট দিয়ে দেবে এবং সেই সম্পর্কে তোমাদের কি ধারণা বা কি হতে পারতো সেটা নিয়ে, মানে প্রবাবল যে কোয়েশ্চেন, কি প্রবাবল যে সিচুয়েশন কি হতে পারতো সেই রকম একটা কোনো কোয়েশ্চেন করবে। যেমন দেখো এখানে একটা স্টেটমেন্ট দিয়েছে যে ইফ গুরু নায়ক কুড আইডেন্টিফাই দ্য অ্যাস্ট্রোলজার, যদি মানে সাপোজ ধরা যাক এরকম হয় তাহলে কি হতো, এরকম ধরনের কোয়েশ্চেন। গুরু নায়ক যদি অ্যাস্ট্রোলজারটাকে আইডেন্টিফাই করে ফেলতো, যদি চিনে ফেলতো তাহলে কি হতো। 4টে অপশন দিয়েছে। হি উড হ্যাভ গিভেন হিম মোর মানি, তাহলে সে তাকে পরিচিত বলে বেশি টাকা দিত, তাই কি? আচ্ছা, উড হ্যাভ গিভেন মানে সে এটা করে থাকতো, ঠিক আছে, এটা কিন্তু বোঝাচ্ছে। নাম্বার বি তে বলছে হি উড হ্যাভ বিন হ্যাপি। এখানে গিভেন ভার্ব বলছে, ভার্বের থার্ড ফর্ম, যে সেটা করে থাকতো। এখানে বলছে সে এটা হতো, মানে হি উড হ্যাভ বিন হ্যাপি মানে সে খুশি হয়ে থাকতো, সে খুশি হতো, ঠিক আছে, হতো বোঝাচ্ছে যে সে তাকে দেখে খুশি হতো। নাম্বার সি তে বলছে হি উড হ্যাভ বিন স্কেয়ার্ড। স্কেয়ার্ড মানে ভয় পাওয়া বা ভীত হওয়া, সে ভয় পেত। আর তারপরে নাম্বার 4-এ বলছে হি উড হ্যাভ টেকেন রিভেঞ্জ, সে রিভেঞ্জ নিত, তাই তো? এবার এই 4টে অপশনের মধ্যে তোমাদের কোনটা মনে হচ্ছে যে সেটা ঠিক হতে পারে, এটা কিন্তু বুঝে নিয়ে করতে হবে। দেখো এই ধরনের কোনো সেন্টেন্স মানে হুবহু কিন্তু টেক্সটে দেওয়া নেই, তোমাদের পড়ে নিয়ে নিজের বুদ্ধিতে কিন্তু বুঝে নিয়ে করতে হবে। যেমন নাম্বার এ তে যেটা বলছে যে তাকে সে বেশি টাকা দিত, এটাও হবে না, তাই তো? সে খুব খুশি হতো, এটাও হবে না। সে স্কেয়ার্ড হতো, হ্যাঁ হতেও পারতো নাও হতে পারতো, সেটা আমরা জানি না যে
সে এখনো কি ভীত হতো? আর আরেকটা বলছে হি উড হ্যাভ টেকেন রিভেঞ্জ, এটা তো অবশ্যই। তো মোস্ট যে প্রবাবল যে আনসারটা সেটা হচ্ছে এটা, যে হি উড হ্যাভ টেকেন রিভেঞ্জ। ঠিক আছে, চলো নেক্সট টাইপটা আমরা দেখে নিই, এবং নেক্সট এবং লাস্ট টাইপ যে এমসিকিউ সেটা আমরা দেখে নিই। টাইপ 9 আজকে লাস্ট যে টাইপ অফ এমসিকিউ শেখাবো তোমাদেরকে, সেটা হচ্ছে রিলেশনশিপ বিটুইন স্টেটমেন্ট। ঠিক আছে, দুটো স্টেটমেন্ট দিয়ে দেবে, সেটা পড়ে সেটার কি রিলেশন নিজেদের মধ্যে সেটা। তো এটা রেয়ারেস্ট টাইপ বা রেয়ারেস্ট প্যাটার্ন হতে পারে, কিন্তু তাও ইম্পর্টেন্ট। ঠিক আছে, চলে আসতেই পারে এতগুলো এমসিকিউর মধ্যে, মানে 40টা এমসিকিউ যেহেতু থাকবে তার মধ্যে যে কোনো একটা এমসিকিউ এই প্যাটার্নে কিন্তু আসতেই পারে। তো দেখো, এই যে তোমরা এমসিকিউ গুলো পড়ছো, মানে এই প্যাটার্ন গুলো, এটা কিন্তু শুধুমাত্র যে এই টেক্সটের বেসিসেই হবে তা না। প্রত্যেকটা যে টেক্সট বা প্রোজ বলো, পোয়েম বলো, প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু এই টাইপ গুলো তোমরা পড়ে যেও। ঠিক আছে, দেখো স্টেটমেন্ট এ তে বলছে দ্য অ্যাস্ট্রোলজার সেট আপ হিজ ওয়ার্ক প্লেস আন্ডার এ তামারিন ট্রি ইন দ্য টাউন। ঠিক আছে, একটা তেঁতুল গাছের তলায় নিজের কাজের জায়গাটাকে সে গুছিয়ে নিয়েছে, সাজিয়ে নিয়েছে। এবং স্টেটমেন্ট বি তে বলছে দ্য অ্যাস্ট্রোলজার কুড টেল, কি বলতে পারতো, পিপলস ফরচুনস উইথ গ্রেট অ্যাকিউরেসি আফটার লিসেনিং টু দেম ফর অ্যাট লিস্ট 10 মিনিটস। 10 মিনিট ধরে তাদেরকে শোনার পরে তাদের সম্বন্ধে, তাদের ভাগ্য নিয়ে কিন্তু সে ফরচুন অর্থাৎ ভাগ্য নিয়ে একদম অ্যাকিউরেসির সাথে সে কিন্তু ভবিষ্যৎবাণী বলতো। তাই তো, এই দুটো স্টেটমেন্ট। এবার দেখো কোয়েশ্চেন কিরকম ভাবে আসবে, খুব লেন্দি যেহেতু স্টেটমেন্ট, ওরকম মানে অপশন ছিল, আমি সেটা লিখিনি, তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। এটা একভাবে আসতে পারে যে বি, দুটো স্টেটমেন্ট দিয়ে বলতে পারে যে বি কন্ট্রাডিক্টস এ, মানে এটা বলার পরে বি এর যে স্টেটমেন্টটা সেটা এর সাথে যাচ্ছে না, এ কে অপোজ করছে বা এর বিরোধিতা করছে। ঠিক আছে, মানে স্টেটমেন্ট এ তে যদি থাকে যে সে খুব লম্বা, স্টেটমেন্ট বি তে থাকলো যে সে একদমই লম্বা না, তো দুটো তো মানে দুটোর সাথে কিন্তু কন্ট্রাডিক্ট করছে। তো এইটা হচ্ছে কন্ট্রাডিক্ট দিয়ে যদি আসে, মানে এটার সাথে এটা ম্যাচ করছে না, মিসম্যাচ করছে, তো সেটা এক ধরনের অপশন হতে পারে। আরেকটা হতে পারে রিজন দিয়ে, যে বি ইজ দ্য রিজন অফ ফর এ, বি ইজ দ্য রিজন ফর এ, যে বি হতে পারে এর কারণ। তো এক্ষেত্রে কিন্তু আমরা এরকম কিছু দেখছি না, সে তেঁতুল তেঁতুল গাছের নিচে নিজের কাজের জায়গাটা বানিয়ে নিয়েছিল, তারপরে সে ঠিকঠাক ভাবে ভবিষ্যৎবাণী করতো খুব অ্যাকিউরেসির সাথে। দুটো কিন্তু বি এর কারণ বা এ বি এর কারণ এরকম কিন্তু রিলেশন আমরা খুঁজে পাচ্ছি না, তাই তো। আচ্ছা, ট্রু ফলস, যে স্টেটমেন্ট এ ট্রু বা বি ফলস, এটা ফলস বা ট্রু, বা দুটোই ফলস বা দুটোই ট্রু, এই ধরনের কোনো রিলেশন। তো দুটোই কিন্তু আমরা দেখছি যে সঠিক, দুটোই কিন্তু ট্রু, ফলস কিন্তু এর মধ্যে নেই। আর আরেকটা কি হতে পারে, ইন্ডিপেন্ডেন্ট, মানে হচ্ছে এরা দুজনে ইন্ডিপেন্ডেন্ট, মানে দুজন দুজনের সাথে রিলেটেড না, দুটোই ঠিক কিন্তু দুটোই নিজের জায়গায় কিন্তু ঠিক, কিন্তু কেউ কারোর সাথে কিন্তু রিলেটেড না। তো আমাদের যেটা আনসার সেটা হচ্ছে কিন্তু বোথ আর ট্রু, তাই তো, এবং ইন্ডিপেন্ডেন্ট। দেখো যে অপশন গুলো থাকবে, অপশন গুলো দেখলেই তোমরা বুঝতে পারবে, অপশন এ বি সি ডি করে যেটার সাথে যেটা যদি এরকম ইন্ডিপেন্ডেন্ট বলে যদি কোনো অপশন থাকে, তো সেটাই কিন্তু কারেক্ট হবে, কারণ দুটোও কিন্তু সঠিক স্টেটমেন্ট, তাহলে ট্রু হচ্ছে, কোনোটাই ভুল না। এবং কেউ কারোর রিজন বা কেউ কারোর কাউকে কন্ট্রাডিক্ট করছে সেটাও কিন্তু না, বরং এরা ইন্ডিপেন্ডেন্ট, এটাও নিজের জায়গায় ঠিক কিন্তু এটার সাথে রিলেটেড না, মানে এই বিষয়টা এর সাথে রিলেটেড না, এবং এই স্টেটমেন্টটাও কিন্তু ট্রু কিন্তু এটার সাথে কিন্তু রিলেটেড না। ঠিক আছে, আশা করি টাইপস গুলো বোঝা গেল। এটা শুধুমাত্র আমি অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে থেকে তোমাদেরকে বোঝালাম, এবং এর থেকে বেশি কোয়েশ্চেন করানো সম্ভব ছিল না, কারণ বুঝতেই পারছো লিখে লিখে সবটা করতে হচ্ছে। আশা করি তোমাদের জন্য ক্লাসটা হেল্পফুল হয়েছে, এবং তোমরা যদি আরো ডিটেলসে ক্লাস করতে চাও, পুরো সিলেবাস কমপ্লিট করতে চাও টাইমের মধ্যে এবং প্রচুর মক টেস্ট দিতে চাও, তাহলে কিন্তু অবশ্যই অনলাইনে দেওয়া এই নাম্বারের সাথে যোগাযোগ করো। ফ্রেন্ডসদের সাথে ভিডিওটা শেয়ার করে দিও, অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।